আগামীকাল সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেখুন সময়সূচি এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে গতকাল টানটান উত্তেজনার এক ম্যাচে নেপালকে 3-2 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে আসে নেপাল। তবে অতিরিক্ত সময়ে শ্রীমতী তৃষ্ণার জয়সূচক গোলে রুদ্ধশ্বাস এক জয় নিশ্চিত করে পিটার বাটলারের শিষ্যরা। সাফ চ্যাম্পিয়নশিপে মূলত 7টি দল অংশ নিয়ে থাকে। এবার আগে থেকে না করে দিয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। তারপর 5টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নেয়। সেজন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এই 4 দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন 4 দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে ম্যাচ খেলবে। একটি দল 6টি করে ম্যাচ পাবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল ব্যবধান। বয়সভিত্তিক সাফে বাংলাদেশের সাফল্য অনেক। সর্বশেষ 2024 সালে এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের দল। এখন পর্যন্ত হওয়া 5 আসরে 4টিতেই শিরোপা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে 9-1 গোলে হারায় এবং দ্বিতীয় ম্যাচে 3-2 গোলে নেপালকে হারায়। 6 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। 2 নম্বরে রয়েছে নেপাল। 2 ম্যাচে তাদের পয়েন্ট 3 এবং বাংলাদেশ আগামীকালকের ম্যাচের প্রতিপক্ষ ভুটান রয়েছে পয়েন্ট তালিকায় 3 নম্বরে। ভুটানের পয়েন্ট 3 আর শ্রীলঙ্কার কোনো পয়েন্ট নেই। এবার দেখুন ম্যাচটির সময়সূচি বাংলাদেশ ও ভুটানের। আগামীকাল জুলাইয়ের 15 তারিখ মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। ম্যাচটি শুরু হবে বিকাল 3টায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে খুব সহজে ইউটিউবে লাইভ দেখবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন টি স্পোর্টস লাইভ লিখে। টি স্পোর্টস লাইভ লিখে সার্চ করার পর টি স্পোর্টসে এই খেলাটি সরাসরি সম্প্রচার করবে আগামীকাল 15 তারিখ, অর্থাৎ আগামীকাল 15 তারিখ বিকাল 3টায় এই ম্যাচটি সরাসরি টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সম্প্রচার করবে। আপনারা সেখানে বাংলাদেশ ও ভুটানের খেলাটি দেখতে পাবেন।